প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সাবমেটিভের বাংলার বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে সেট 1। এরপর আমার কাছে দেখো সেট 2, সেট 3, তাছাড়াও আরও অনেক স্কুলের কিন্তু প্রশ্ন আছে। আমি তোমাদেরকে পরপর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা ধৈর্য সহকারে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহকারে দেখে নাও। এছাড়া আমি তোমাদের জন্য, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার সমেত একটা পিডিএফ তৈরি করেছি। ঠিক আছে, তো এই পিডিএফটা তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে পেইড পিডিএফ। ঠিক আছে, তো তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পিডিএফটা পাবে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো। ঠিক আছে, তো ওইখানে তোমরা কী পাবে, সমস্ত তোমার সিলেবাস আছে ফার্স্ট টাইমে, তার সমস্ত কিছু কিন্তু 5 মার্কসগুলো পাবে। ঠিক আছে, এছাড়াও দেখতে পাচ্ছ হিস্ট্রি, জিওগ্রাফির আমি সবটাই দিয়ে দিয়েছি, সেগুলোও একবার তোমরা নিতে চাও অবশ্যই নিতে পারো। ঠিক আছে, হিস্ট্রি দিয়ে দিয়েছি, জিওগ্রাফিটা এখন দিতে পারিনি, জিওগ্রাফিটা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, এবার আমরা সোজাসুজি কোশ্চেনে চলে আসবো। এটা খানপুর এনবিএস গার্লস হাই স্কুলের একটা প্রশ্ন। ঠিক আছে, ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন, যেটা হচ্ছে সাবজেক্ট বেঙ্গলি। তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা তোমাদের দেওয়া আছে এখানে, যে রত্নের মূল্য। ঠিক আছে, এখানে দেওয়া আছে রত্নের মূল্য। তারপরে তোমার উত্তরটা কী হবে, অপশান কী আছে, ছোটো মাসির কাছে, ছোটো মেশোর কাছে, জহুরির কাছে, তপনের কাছে। এখানে উত্তর হয়ে যাবে জহুরির কাছে। ঠিক আছে, পরেরটা দেখো, আমাদের ডান পাশে এটা কী হবে, ধস। তারপরে দেখো ওস্তাদ ছেলেরা কালি তৈরি কালো জলে ঘষত, তাহলে এটা কী হবে, হরিতকি। তারপর দেখো দুপুরবেলা সবাই যখন, এটা হবে নিথর। ঠিক আছে, তারপরটা দেখো বিদ্রূপ করেছিল, এটা হবে ভীষণকে। তারপর দেখো বিভক্তি শব্দের সাধারণ অর্থ হচ্ছে বন্টন। তার পরবর্তী আহ্বান জন্য বাক্যে ব্যবহৃত শব্দ হচ্ছে কি, সম্বোধন পদ। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নে যথাযথ উত্তর দাও। তো এখানে তোমরা নিজেদের মতো করে এগুলো করে নেবে, আমি আর বলছি না এগুলো। ছোটো মেশোকে দেখে তপনের মনে লেখক সম্পর্কে কী ধারণা জন্মেছিল, সূচিপত্রেও রয়েছে। সূচিপত্রে কী রয়েছে, আমাদের কাছে দূরে কী ছড়ানো রয়েছে, প্রাচ্যী ধরিত্রীর বুক থেকে কে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, ওস্তাদ কলমবাজদের কী বলা হতো, অকারক সম্পর্ক কাকে বলে, কোন নির্দেশক শব্দের আগে বসে। ঠিক আছে, এটা। এর পরবর্তী 3 দাগে দেখো কি বলা হচ্ছে, কম বেশি 125টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। ও কথাটা বলতে কি, এখানে কোন কথাটা কি বোঝানো হয়েছে সে সম্পর্কে পরিবারের বিভিন্ন জন কি মতামত দিয়েছিল। ঠিক আছে, বিভিন্ন জন কি মতামত দিয়েছিল। তো এইখানে এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে। পরবর্তী যে কোশ্চেন আছে সেগুলো একবার একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল, যুদ্ধের আসার ফল কি হয়েছিল। তারপরে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় সেই মুহূর্তে কাদের পাড়ায় কি ঘটেছিল। তারপর দেখো আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। আমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের সহজ কালি তৈরির পদ্ধতিটি বর্ণনা করো। ঠিক আছে, তো বন্ধুরা আমি তোমাদের কিন্তু প্রবন্ধেরও সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ থেকেও যে কোশ্চেনগুলো দিয়েছি, তোমরা ডেফিনেটলি এই যে পিডিএফটা বললাম 5 নম্বর, এটা যদি তোমরা কালেক্ট করো ডেফিনেটলি সমস্ত কোশ্চেন উত্তর পেয়ে যাবে। তোমার টেস্ট, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, মাধ্যমিক সব ওটাতেই কমপ্লিট হয়ে যাবে। জন্ম নিল ফাউন্টেন পেন, কার দ্বারা কীভাবে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বিষ্ণুধরের ডায়েটিংয়ের বিবরণ দাও। ওইটুকু সময়ের মধ্যেই ক্ষিতীশ দেখে নিয়েছে, ক্ষিতীশ কি দেখে নিয়েছিল। ঠিক আছে, তারপর দেখো উদাহরণসহ সংজ্ঞা লেখো। নির্দেশক সমধাতুজ কর্ম, রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তির অনুসরণ করো। ঘোড়ার ডিম, গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে, সকলের তরে সকলে আমরা, চীনারা অবশ্যই চিরকালই লিখে আসছে তুলিতে। তারপর দেখো বঙ্গানুবাদ। তো আমিও কিন্তু তোমাদের প্রায় 40টার মতো বঙ্গানুবাদ দিয়েছি। ঠিক আছে, এটা আছে, ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার, দে ক্যান হেল্প or hurt, bless or curse. Unkind words do a lot of harm, kind words do a lot of good. We can spoil a friend's happiness by an unkind words, but cheer up us that hurt with a kind word which costs nothing. ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিটের সেট 1-এর যে প্রশ্নটা সেটা। ঠিক আছে, এর পরপরই আমি তোমাদের এই যে সেট 2
এবং সেট 3 দেখতে পাচ্ছ। এই দুটো খুব তাড়াতাড়ি আমি ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা এই 3টে কোশ্চেন করে যাও, ঠিক আছে? দেখবে এর মধ্যেই তুমি তোমার স্কুলের 80 to 90% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যারা পিডিএফটি নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। ডেফিনেটলি তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো। এছাড়াও ইতিহাসের যে পিডিএফটাও দেখালাম, ওই পিডিএফগুলো যদি নিতে চাও অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।